আজকে আমরা অ্যাকচুয়ালি যে কারণে খাওয়া দাওয়াটা রেখেছি, ডল গিফট করবো, যেহেতু আমার সামনে বাড়িতে আছে তাই। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন 12টা বাজে, একদম রেডি ফেডি হয়ে গেছি। এত সুন্দরভাবে রেডি হয়েছে মানে বেরোবো তো ডেফিনেটলি, কিন্তু বাইরে যা রোদ আজকে উঠেছে মানে একদম পুরো পাগলা করে দিচ্ছে রোদের ইয়ে করে। তো আমাদের অনেক দিনের একটা প্ল্যান ছিল যে আমরা ভাই বোনরা মিলে একসাথে আর কি, রাজেশ রূপ সবাই একসাথে মিলে একটা জায়গায় কোথাও খেতে যাব। সেটা আমরা প্রত্যেকবার প্ল্যানটা করি, আর প্ল্যানটা আস্তে 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 সেটা গিয়ে থিতিয়ে যায় বাড়িতে গেলে। আর তা না হলে আমার বাড়িতে সবাই চলে আসে, এখানেই খাবার টাবার আড্ডা, খাওয়া দাওয়া আড্ডা এসব চলে। আজ প্রায় 6 মাস ধরে এই প্ল্যানটা চলছে যে একদিন বাইরে গিয়ে আমরা ডিনার করার কথা ছিল, কিন্তু ইনফ্যাক্ট আমাদের ডিনার রাত্রিরে করাটা সম্ভব হয় না। বুফেতে খেতে গেলে অনেক রকম আইটেম থাকে, সেটা দুপুরবেলায় বেস্ট আমাদের কাছে মনে হলো। তো আমরা সেই জন্য ঠিক করেছি ঠিক আছে লাঞ্চে যাও। তো আলটিমেটলি আমরা লাঞ্চে বেরোচ্ছি, কিন্তু যেখানে যাওয়ার কথা ছিল এতদিন ধরে শুনে আসছি, হ্যাঁ সেটা কিন্তু পাল্টে গিয়ে লাস্ট মোমেন্টেও আবার পাল্টে অন্য জায়গা হয়ে গেল। মানে আমাদের গত পরশু দিন থেকে এটা না ওটা, ওটা না এটা, এটা না ওটা, ওটা না এটা করতে করতে আজকে দেখো বাইরের রোদটাও দিয়েছে একদম চনমন করা। তো সেই হিসাবে আমরা ডিসাইড করলাম না খুব দূরে বেশি যাওয়ার দরকার নেই, বাড়ির কাছে ডায়মন্ড প্লাজা আছে, ওখানে বারবিকিউ নেশন রয়েছে, তো ওখানেই যাব আর কি। ওখানেই আমরা আজকে লাঞ্চ করব। তা না হলে প্রথমত কোথায় ছিল, ধর্মতলায় ঠিক হয়েছিল, ফিয়েস্তাতে ঠিক হয়েছিল, কিন্তু ভাবলাম যে আজকে সানডে, হ্যাঁ ধর্মতলায় ভিড় থাকবেই আর কি। পুজোর আগে যেহেতু হয়তো ভিড় থাকতেও পারে, মানে থাকবেই এটাই এক্সপেক্ট করা যায় আর কি। তো সেই জন্য আমরা ওটাকেও ক্যান্সেল করলাম, করে আলটিমেটলি ইয়েতে বারবিকিউ নেশনে যাবো, ডায়মন্ড প্লাজার ইয়েতে মলে ঘুরতেও পারবো, এসি আছে, তো সব ইয়ে করে আলটিমেটলি আমরা যাচ্ছি রাস্টে। রূপ আজকে বলছে যে তোমরা কি যাবে, আরেকটা জায়গা ঠিক হয়েছিল, বমপিজা, হ্যাঁ সেটা চিড়িয়া মোড়ের দিকে। মানে কোথাও আর না মন লাগছে না যে গরমে ওরকম ভাবে যাওয়ার। তো যাই হোক, আর সবাই মিলে আমাদের ছোট গাড়িতে হবেও না, হ্যাঁ তো সেই সব চিন্তা ভাবনা করেই বাড়ির কাছে এখন যাচ্ছি। একটু বাদেই একদম বিটু বলেছে আমি একদম টোটো বুক করে নেবো, তোদের তুলে নিয়ে বেরিয়ে চলে যাবো, ওই ড্রপিং করবে আমাদের বাড়ির। উদ্দেশ্যটা হচ্ছে রথ দেখা, কলা বেচা সব হবে ডায়মন্ড প্লাজা গেলে। হ্যাঁ মানে একটু পুজোর আগে টুকটাক একটু যদি কিছু পছন্দ হয় তো হতেই পারে। আর সামনে আমার জন্মদিন আছে, যদিও জন্মদিনে গিফট আমি পেয়ে গেছি, সেই ব্লগ তোমরা দেখে নিয়েছো হয়তো এতক্ষণে, কিন্তু তাহলেও ছেড়ে তো দেওয়া যায় না যদি কিছু পছন্দ হয়ে যায়। এটা বেরোলে পছন্দ হবে না এরকমও বলা যায় না, তাই না? রূপ বলছে মার্কেটিং না, আজকে কিন্তু শুধু খাওয়ার জন্যই যাবে না। ঠিক আছে চল না, মানে ঘুরতে তো পারবো, ওখানে ম্যাক্স আছে, তারপর ও ডল আবার বললাম একটু ট্রেন্ডসটা দেখে নেবো। হ্যাঁ ঠিক আছে চল না, বেরোই তো আগে, তারপর দেখা যাবে। এখন তো ফাইনালি বেরোচ্ছি আমরা, চলো। ওই নতুন জামা যা পুজোর আগে পরে দিস, খারাপ কি আছে? কিন্তু সিটটাও গরম হয়ে গেছে, কি গরম আজকে বাইরে। পৌঁছে গেছি, এখন দলের জন্য ওয়েট করছি, আর বেশ ঠান্ডা হয়েছে, ভালো লাগছে। আর এখানে এসেই ভালো, হ্যাঁ সুন্দর একটা বাইক করেছি। আর সব থেকে ভালো কথা হচ্ছে এখানে এসে ঠান্ডায় থাকতে পারছি, কি গরম বল। আজকে আমরা এক্সপ্লেনেডে গেলে পুরো শেষ হয়ে যেতাম। ভালো না দেখতে, তোমার সাইজে ছোট, এইটা ঠিক হবে, এটা বড় সাইজ নিলেই পাওয়া যাবে। তুই এগুলোই পরিস বেশি, আর আমি এই টাইপের পরি না, আমার আঙুল ছাড়া অসুবিধা। মায়ের মতো মা আঙুল ছাড়া করতে হয়, কি গরম আজকে। হ্যাঁ আমরা যারা নাচছে তাদের সাথেই নেমে যাচ্ছি, আর থেকে অপু দুর্গার অপুর মতো করে এরকম করে দেখছি ট্রেন লাইন নাকি আড়াইটে বুকিং আমাদের। এই যে বারবিকিউ নেশনে চলে এসেছি, বলে এসেছি যে আমরা বারবিকিউ নেশনে আসছি। হ্যাঁ আড়াইটেতে বুকিং, আর আমরা পৌঁছেছি
আমরা 150 তে এসেছি। তাহলে ঢুকতে দেবে না আমাদের। আমরা মার্কেটিং করে নিই ততক্ষণ। ওরা করগে যাও, আমরা ঢুকে তো খিদে পেয়েছে। সবারই খিদে পেয়েছে। খিদে পেয়েছে তো? হ্যাঁ, ফুড কোর্টে খেয়ে তারপর আমি ঢুকতে পারছিলাম নিজে কেএফসি থেকে একটুখানি পপকর্ন চিকেন খেয়ে। হ্যাঁ, কেন 2:30 থেকে যেহেতু বুকিং ওই সময় আসে। তাহলে চলো আমরা শপিংটা সেরে ফেলি। ডল গিফট করবো, যেহেতু আমার সামনে বাড়িতে আছে। এখনো গিফট হয়নি, দাঁড়া আগে ট্রায়াল চলছে না, এটা বেশ ভালো লেগেছে। কালারটা খুব সুন্দর, অন্যরকম। ও আবার হাতে আরেকটা নিয়ে দাঁড়িয়ে আছে। এইটা বাট ওই প্রিন্টটা এটা বেশি ভালো লাগে। আমাদের টুকটাক শপিং হয়েছে, এখন ভালো হয়েছে। ভালো হয়েছে। এখনো এসে আমরা দাঁড়িয়েই রয়েছি। এই যে মামা ভাগ্নেও দাঁড়িয়ে, ওদের শপিংও হয়ে গেল, ওরাও চলে এলো। এখনো বলছে 15 মিনিট, আজকে সানডে তো প্রচুর বুকিং করে। হ্যাঁ, বুকিং করেই আসল কারণটা কি বলা হয়েছে, কিসের জন্য আমরা ওটা বলা, এটা আমরা বলিনি, আমরা একসাথে খেতে আসারই কথা বলা। ওটা ক্রমশ প্রকাশ। কি রে তোরা কি করছিস বলতো? এই রাত থেকে এই রাত? তোদের যে খিদে পেয়েছে? এখনো না। কি রে ফাইনালি? এবার 15 মিনিট বস। হ্যাঁ এবার 15 মিনিট বস। হ্যাঁ, সানডেতে হবেই, সানডেতে হবে। দুপুরবেলা শপিং টাইম। শপিং টাইম পুজোর আগে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমি আছি তো নাকি? সবাই ব্যাটিং করছে। যা খিদে পেয়েছে মানে আসার পর প্লেটে আর একটা কিছু খাচ্ছে না, সাথে সাথে হয়ে যাচ্ছে। এই যে ক্রিস্পি চিকেন এসছে। এই কোনটা খুব ভালো হয়েছে। আমার আলুটা ভালো। রূপের কোনটা ভালো লাগছে? চাটনিটা? এটা করে বলতে হবে। কিছু তো ছাড়ুনি তোমরা বলো। কেউ কিছু খাচ্ছিল না, খালি ফিশ। মানে ফিশ খাইয়েই ছাড়বে, ফিশ খাইয়েই ছাড়বে। সবাইকে বলে ফিশ খাও, ফিশ খাও। বাড়িতে ফিশ খাবে না, ওকে তার মানে বুঝতে পারছিস, পাতুরি নয়, এই ধরনের ফিশ তৈরি করে দিতে হবে তারপরে। আমরা যেই ধরনের চিকেন বা কিছু এসব খাস না। হ্যাঁ, ফিশ খাও। গোটা গোটা ইয়ারে আর এমন এই বিন্দু দিতে বলছে আমার, আমাকে করা যাবে না। গোটা গোটা নে। মানে গোটা স্টিক। নে না এই শোন না, মানে এত রেগে গেছে, তখন ফিশটাও টক করে পড়ে গেছে নিজের থেকে। বাবা একটু দিতেও হয় এই যে ফিশই খেয়ে যাচ্ছে। আর জলের হাতেও আছে একটা। জল দিও তো। অসভ্য। হ্যাঁ, এইসবের সাথে কি আর ফুচকা চলে? এইসব ফিশ তাই না, যতক্ষণ না বেশি সময় নষ্ট করো না, প্রমাণ এসে গেছে। পাড়ার মোড়ের এমন ফুচকা মাছ স্টার্টার খাওয়ার পর খাওয়া এসেছে। ওই ফিশটা কোথায়? ওই ফিশটা ফিশটা দিয়ে দিচ্ছি না, জোয়াইন ফিশটা। এই গরম কেউ খাস না, ওই ফিশটা। স্টপ হয়েছে, স্টপ হয়নি, মাছ চলছে। ওই ফিশটা শেষ, আমাদের জন্য শেষ। জিজি প্রথমে ব্রেক নিয়ে নিয়েছে, প্রথমে কিছু খাইনি ফিশের জন্য। ফিশ শুরু করেছে, আমরা স্টার্টার করে দিয়েছি, জিজির একটা স্টার্টার।
ওর পুরো ফিশি ফিশি ব্যাপার হয়ে গেছে, অথচ বাড়িতে ফিশ খায় না আমাদের আবার ডেজার্টের জন্য একটু জায়গা রাখতে হবে। ডেজার্ট আর অল্প মেন আর ডেজার্টে তো জিজু ব্যাপার নেই না, ফল খাবে না ফল। হ্যাঁ ওটা তো আমরা খাবো। তো আজকে আমরা অ্যাকচুয়ালি যে কারণে খাওয়া দাওয়াটা রেখেছি সেটা তো এতক্ষণ ক্রমশ প্রকাশ্য ছিল, সেটা হলো আমাদের আজকে যে ইউনিভার্সাল কোলাজের যে মেন স্পোকসম্যান স্পোকসম্যান, ঠিক আছে, তার বার্থডে, হ্যাঁ বক্তা সবসময় বলতেছি, তার আজকে বার্থডে সেলিব্রেশন বলতে গেলে প্রি বার্থডে সেলিব্রেশন। বাট তাই জন্য আজকে সবাই আমরা এখানে খেতে এসেছি, আর তার জন্য আজকে ওরা কিন্তু পায়েসও করেছে। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপারটা বলো, অদ্ভুত। চালের পাশ না শিমুলের পায়েস? চালের পাঁচটা আপনি জন্মদিন মায়ের হাতে খাবেন, সুন্দর উপস্থাপনা করবেন উনি। উল্টো দিক দিয়ে হ্যাপি বার্থডে দেখছে তো আমাদের ওরা এখান থেকে যেহেতু দিদিভাইয়ের বার্থডে উপলক্ষে ওরা একটা ছোট্ট কেক দিয়েছে, এবং তার সাথে এবার ছোট্ট সেলিব্রেশন আমার হয়ে যাবে। প্রি বার্থডে সেলিব্রেশন, পায়েস খাওয়া হয়ে গেল। আমি ওটা নেব জালি দিলে তারপরে আমাদের এখন কেক খাওয়ার সেটা জায়গা নেই, না ওরা প্যাক করে ওরা হাত করে। এই কি নেড়া বুঝছে কি লাগছিল? এখানে আবার জেলি দিয়ে সাজিয়ে দিল, মানে আমরা একাই নিজেরাই গার্নিশিং করবো না, আমাদেরই হোটেল যায় কেক দিয়ে যাচ্ছে, নিজেরাই গার্নিশিং করে নিচ্ছি। আর বক্তব্যটা কি? নিজেরা ফটো তুলছিস না, বারবার ফোন করে করে ডেকে পাঠাবি, ছবি বের করে দিচ্ছ, ওখানে নির্লজ্জের মতন দাঁড়িয়ে ছবি তুলে যাচ্ছ তোমরা। আমরা তুলছি ভাই, ওদের বলছে একটা আমরা ফটো তুলছি বলে ওদের একটা পাগল পাগল লাগছে ভালো আছে। তোরা তুলবি না? আরে আমি এদের রোমান্টিক পিকচারের মধ্যেও কিন্তু সবাই আগে চলছে। তুমি ঠিক করে দাঁড়াও না, আমি দেখে আরে মুহূর্তে দেখে দেখো হাসি হচ্ছে। বাড়িতে চলে এসেছি, ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে একটু বসেছি। বাবা মানে সত্যি বুফে খাওয়া খুব টাফ ব্যাপার হয়ে দাঁড়ায় আর কি, আমার ক্ষেত্রে তো খুবই, এবং সবার ক্ষেত্রেই আজকাল মানে বুফে সেভাবে খেতে পারি না আমরা একদমই। তো যাই হোক আজকে খাওয়া দাওয়া মানে জম্পেশ হয়েছে, আর ইনফ্যাক্ট আজকে সবাই মিলে আমাকেই খাইয়েছে। আর এত সুন্দর যে একটা মানে প্রি বার্থডে সেলিব্রেট করবে ওরা, সেটাও আমি বুঝতে পারিনি। বেশ সুন্দরভাবে সারপ্রাইজই হয়েছি, ওখানে যাওয়ার পরই সবটা জানতে পেরেছি। আর যেটা ব্যাপার হয়েছে সেটা ডল আমাকে এটা একটা গিফট করেছে, আর তো দেখলাম যখন ট্রায়াল দিচ্ছিলাম তখনই দেখিয়েছি। আর ছোটো ছোটো শপিং হয়েছে আর কি। এটা বিড্ডু দিয়েছে রূপকে, হ্যাঁ একটা কারণ আমাদের সামনে ঘুরতে যাওয়া আছে, এক্ষুনি না তবে ঘুরতে যাবো, একটু বোঝাই যাচ্ছে এইসব জিনিসপত্র মানে কোন দিকটায় যাবো, পাহাড় না সমুদ্র তোমরাই গেস করতে পারবে আর কি। আর আমি একটা কাণ্ড করেছি ওখানে, যখন ট্রায়াল রুমে ট্রায়াল দিচ্ছিলাম বারবার করে খুলছি পড়ছি করতে গিয়ে আমি যে কানের দুলটা পড়ে গেছিলাম, একটা কানে পড়ে গেছে, আর সেটা আমি খেয়ালও করিনি আর কি, শোনার ছিল না তো ইমিটেশনের পড়ে গেছে। হঠাৎ করে ডল বললো যে তোমার কোথায় আর একটা এই কানের দুলটা কোথায় গেল, হয়েছে সোনার। তা আমি বললাম যে যা তাহলে বোধহয় ট্রায়াল দিতে গিয়ে পড়ে গেছে, তখন আমরা ম্যাক্সে। তো যাই হোক, আর ওই জন্য আর ট্রায়াল রুমে গিয়ে খোঁজার মতো ব্যাপার ছিল না,
কি করব আমি সেই জন্য এরকম একটা কানের দুল কিনলাম, তার একটা অংশ পরে নিই, মানে একটা আর কি, এর মধ্যে থেকে একটা খুলে পরে নিলাম। আর ডলের একটা হাতের বিয়ে পছন্দ হয়েছিল, তো ওকে ওটা কিনে দিলাম। এই টুকটুক আমাদের শপিং হলো, খুব মজা হলো আজকে, সারাদিন ভীষণ ভালো কাটলো। মানে জন্মদিনের আগেই আমার পুরো মানে বার্থডেটা একদম জমে গেছে। চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, সাথে থেকো, পাশে থেকো, আর অনেক আশীর্বাদ করো যেন সারা জীবন সুস্থভাবে ভালোভাবে সবাই মিলে চলতে পারি। চলো আজকের মতো টাটা, গুড নাইট।